ওয়েলকাম ইউ অল টু বাংলাদেশ। অল দ্য বেস্ট, গুড লাক। আর যারা বাংলাদেশ থেকে পার্টিসিপেট করেছে তাদের সবাই জন্য শুভকামনা, শুভেচ্ছা রইল। যে কাজটাই আমরা জীবনে করি না কেন মন দিয়ে করতে হবে। আর এটা যেহেতু একটা ডিফারেন্ট এবং নতুন বলবো আমি অলমোস্ট, বিকজ আমরা ক্রিকেটে অনেক ভালো করেছি, ফুটবলে আমাদের একটা বিশাল ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তো নানান স্পোর্টসে উই আর রিয়েলি ডুইং গুড। তো বক্সিংটা যদি হয়, দিস ইজ ভেরি স্মার্ট গেম আমার কাছে মনে হয়। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা কিন্তু এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা মধ্যময়ের দেশ থেকে উন্নত বিশ্বে পরিণত হয়ে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি স্মার্ট বাংলাদেশের দিকে। সো স্মার্ট বাংলাদেশের জন্য কিন্তু এই স্মার্ট স্পোর্টস এর অনেক দরকার আছে। আমাদের এখানে আমাদের সবচেয়ে স্মার্ট আপকামিং পলিটিশিয়ান সাদ্দাম আছে। সাদ্দামের সামনে কথা বলা যায় না, ভয় লাগে, কারণ ও এত ভালো কথা বলে, এরপরে এত ভালো ভালো কথা বলবে। সো আই এম রিয়েলি ইগারলি ওয়েটিং যে ও কি বলে। ওর কথা ভেরি ইন্সপায়ারিং, স্পেশালি ফর দ্য নিউ জেনারেশন যারা আমাদের পরে আছে, যারা এখানে আজকে মাঠ ভর্তি সব গ্লোরিফাইং ফেস দেখছি। তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা, সবাই ভালো থাকবে। যার যার অবস্থানে থেকে দেশটাকে আরেকটু বেশি করে ভালোবাসতে হবে, তবেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে সমস্ত উন্নয়ন দিয়েছেন, যেভাবে আমাদেরকে মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করছেন, সেটা অব্যাহত থাকবে। সামনেই নির্বাচন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তবে যোগ্য মানুষকে দিতে হবে। আমাদেরকে বুঝতে হবে কে আমাদের জন্য ভালো, বাংলাদেশ কার কাছে সবচেয়ে বেশি সেফ, কে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করছে। তো আর বেশি কিছু বলার নেই, আমরা স্মার্ট গেম নিয়েই থাকি। তো আমরা সবাই কিন্তু আগামী 7ই জানুয়ারি নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়নের যিনি রূপকার, তাকে আমরা আবারও প্রধানমন্ত্রী হিসেবে নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশের এই বক্সিং এ। সবাইকে বাংলাদেশের ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতে গড়া স্মার্ট জেনারেশনের সবচেয়ে ফেভারিট সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই বক্সিং লিগে প্রথমবারের মতো আসা। আমরা ছোটবেলায় রেসলিং দেখেছি, এবং আমি যখন এই বক্সিং ফেডারেশন সোসাইটির আজকের এই কম্পিটিশনের কথা শুনি, আমাকে আসাদ ভাই, আমাদের আর কে মন্ডল দাদা আমন্ত্রণ জানায়, আমি অনেক বেশি আগ্রহ অনুভব করছিলাম। এবং এই বক্সিং রিং এ আসার মধ্যে এখানে যে একটা উন্মাদনা বক্সিং কে কেন্দ্র করে, সেটি সত্যি আমাদের হৃদয় আকর্ষণ করেছে। এবং এই আমরা মনে করি যে বক্সিং আমাদের তরুণদের কাছে, আমাদের ছেলে মেয়েদের কাছে, স্টুডেন্টদের কাছে আমরা শুধুমাত্র চলচ্চিত্র জগৎ নয়, আমরা যে কোনো অঙ্গনের মানুষ যার মুখ দেখে আমরা অনুপ্রেরণা পাই, জীবনকে ভালোবাসতে শিখি, সত্য সুন্দর ন্যায়ের প্রতি আগ্রহ অনুভব করি। আমাদের ফেরদৌস ভাই কথা বলেছেন, ফেরদৌস ভাইকে একই মঞ্চে তার সঙ্গে থাকতে পারা আমাদের জন্য সত্যিই অনেক আনন্দের একটি বিষয়। আর বক্সিং ফেডারেশনের অন্যান্য যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা বক্সার রয়েছেন, বক্সিং ফেডারেশনের সাথে সম্পৃক্ত রয়েছেন। আগামী দিনে আমরা যারা ছাত্র রাজনীতি করি, স্টুডেন্ট অ্যাক্টিভিজম করি, কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে সম্পৃক্ত রয়েছি, আমরা প্রত্যাশা করি যে আগামী দিনে বক্সিং বাংলাদেশে গুরুত্বপূর্ণ একটি জায়গা করে নেবে, এবং বাংলাদেশ সরকার, আমাদের ক্রীড়া মন্ত্রণালয় থেকে যারা যারা স্টেক হোল্ডার রয়েছে, তারা বক্সিংকে অনেক বেশি পৃষ্ঠপোষকতা প্রদান করবে, এবং আমাদের বক্সার যারা রয়েছে তারা যেন পেশাগতভাবে পেশাদার বক্সিং এ, প্রফেশনাল বক্সিং এ জায়গা করে নেওয়ার সুযোগ পায়। আমাদের বক্সাররা যেন আন্তর্জাতিক প্রশিক্ষণের সুযোগ পায়, ইন্টারন্যাশনাল কম্পিটিশন গুলোতে যাওয়ার সুযোগ পায়, এবং যে ঘোষণাগুলো আসবেন, মাইক টাইসন আসবেন, আমাদের খ্যাতিমান বৈশ্বিক যারা ইন্টারন্যাশনাল তারকা রয়েছেন, তারা যেন আমাদের বাংলাদেশে আসার সুযোগ পান, বাংলাদেশের বক্সাররা তাদের সঙ্গে এক ধরনের মিথস্ক্রিয়া করার সুযোগ পান। আমার বন্ধু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুরকৃষ্ণ চাকমা আমাদের এই বক্সিং, প্রফেশনাল বক্সিং এ করে অনেক বাংলাদেশের জন্য অনেক সম্মান বয়ে নিয়ে এসেছে, যে কারণে আমরা এই আমাদের আসাদ ভাইয়ের স্টুডেন্ট। তো সবার বক্সার যারা রয়েছেন সবাইকে আবার আমরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমরা আপনাদের দিকে তাকিয়ে রয়েছি, আপনারা আগামী দিনে বাংলাদেশের জন্য আরো অনেক সম্মান বয়ে নিয়ে আসবেন, বাংলাদেশের পতাকাকে আরো অনেক ঊর্ধ্বে নিয়ে যাবেন, এই প্রত্যাশা করি। এবং এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানার জন্য আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রতিবেশী দেশ থেকে বক্সাররা এসেছেন। আই এক্সটেন্ড মাই ওয়ার্ম উইশেস টু দ্য ইন্ডিয়ান বক্সার্স। যারা যারা এসেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেখানে কিন্তু আমরা ঘুরে আসতে দাঁড়ানোর চেষ্টা করি, এখানে কিন্তু সেখানে
জন্য এবং আবারও দুইজন দুই প্রান্তের দিকে এখানে আবার একটা হামলা হতে পারে সেক্ষেত্রে বর্তমানে কিন্তু expect করছি একটা বড় লেভেলের cross and cross এর পর কিন্তু এখানে আবারও left foot, right foot, খুবই সুন্দর একটি jab আমরা দেখতে পাচ্ছি। cross দেখার পর এখন কিন্তু guard break করার জন্য দুই একটি jab আমরা বর্তমানে আশা করতেছি এখানে jab এর জন্য, কিন্তু প্রথমেই পজিশনটা হোল্ড করছে, হোল্ড করার পরও কিন্তু এখানে খুবই সুন্দর দুটি jab and straight, আর এখানে ক্লিচ করে দেওয়া হয়েছে। ক্লিচটা কিন্তু কিছুগুলোর মধ্যে ব্রেক করে দেওয়া হবে। ক্লিচ